আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় পক্ষে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা শুনবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রেখেছে। ভালো আছেন না? ভালো আছি। নাম কি? জান্নাত। জান্নাত। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? মা আর আমি। মা আর আপনি? বাবা মানে ভাই নাই? ভাই নাই, আমার ভাই বোন কেউ নাই। আমার বাবাও বাবা নাই? আমার যখন 5 বছর বয়স এখন বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা। এখন মাকে নিয়ে থাকেন কোন জায়গায়? গাবতলিতে থাকে। গাবতলী? আচ্ছা, গ্রামের বাড়িঘর আছে? গ্রামের বাড়ি ঘর তো ছিল, এখন তো অনেক বছর ধরে যাই না। এখন কি হয়েছে জানি না, ভেঙে ভেঙে গেছে নাকি আল্লাহ কোন জানে। জায়গায় ছিল বাড়িঘর? আমার দেশের বাড়ি নাটোরে। নাটোর? আচ্ছা, তাহলে ওখানে যাওয়া আসা হয় কি? মা মাঝখানে একবার গেছিল, 15 বছর পর একবার গেছিল। ওরে আর যায় না? না, আর যায় নাই, মা অসুস্থ তো এজন্য আর যায়নি। আপনি যান না? না, আমি যাই না। কেন যান না? নিজের বাড়ি ঘরে যাইবেন আসবেন, এটাই তো ভালো। কাজ করি বলে যাইতে পারি না। ও মানুষের বাড়িতে কাজ করে খাই। আচ্ছা, আপনি খরচ খরচের ব্যাপার স্যাপার আছে না? গেলে টাকা পয়সা লাগে না, কিভাবে যাব? টাকা পয়সাও তো নাই। মানে খরচ খরচের ব্যাপার স্যাপার আছে, এটার জন্য যান না? না, আচ্ছা আচ্ছা। এখন প্রতিবেদন আসছেন কি জন্য? মনের মানুষের জন্য। মানে মানুষ আপনার দেশের বাড়িতে নাই? দেশের বাড়িতে মনের মানুষ তো আছে, অনেকেই তো মনের মানুষ আছে। থাকলে কি হইব? মনের মানুষ থাকলে তো হয় না যে মানুষের যৌতুক চায়, মায়ের দায়িত্ব নিতে চায় না। এই জন্য চাই যে একটা ভালো ছেলে পাবো, সে বুড়া হোক। বুড়া মানুষের কাছেই আমি বিয়ে বসবো। আচ্ছা, বুড়া হইলেই আমি ভালো পাই, আর যে বুড়া হইলে বয়স্ক হইলে আমি ওর কাছেই বিয়ে বসবো। আচ্ছা, জোয়ান ছেলেদের কাছে বিয়ে বসবো না। এই জন্য ভিডিওতে আসছেন না? এখন তাহলে অবস্থাতে এই যে বয়স পার হয়ে গেছে, বিয়ে শাদী হয় না কি জন্য? টাকা পয়সার অভাবের জন্য নাকি? টাকা পয়সার অভাবেই তো বিয়ে শাদী হয় না, মানুষের যৌতুক চায়। আর আবার আমার অসুস্থ মা আছে, মায়ের পিছে তো একটা ভাই নাই যে ভাই থাকবো। ওই মায়ের পিছে আমার থাকতে হয়। যদি একটা ভালো মনের মানুষ পাই, যদি আমার পাশে থাকে, আমার মায়ের দায়িত্ব নেয়, আমি তার কাছেই বিয়ে বসবো। আর এই যে এখন বিয়ে বসি না, শুধু মানুষের দায়িত্ব নেয় না বলে, এর জন্য বিয়ে শাদী বসি না। আচ্ছা, এখন যদি একটা মানুষ পাশে আসতে চায়, যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আর একটা বাটাম ফোন আছে। ওই নাম্বারে না? বলতে পারবেন? না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দেন। দর্শক, এই যে আপনার নাম্বার আমি বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবেন। নাম্বার হচ্ছে 013 013 11 11 94 94 23 23 48। 48। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 013 11 94 23 48। এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, তো আর কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাই, দর্শক ভাইদের কাছে বলতে চাই যে ভাইরা যদি আমার কাছে ফোন দেও, আমাকে বিয়ে শাদী করে আমাকে খারাপ কিছু বললে আমি মানবো। আর বিয়ে শাদীর আগে কেউ আমাকে কোনো খারাপ কথা বললো না। আচ্ছা, ঠিক আছে। আপনিও তাদের সাথে ভালো করে কথা বললেন যারা ফোন দিলেন। হ্যাঁ, অবশ্যই আমি ভালো করে কথা বলবো। ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপুটের কথাবার্তা শুনে যদি ভালো লাগে, অবশ্যই একটা মানুষ লাইক দিয়ে ওনাকে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।